বিএনপি কিন্তু এটার সাথে একমত না। আমরা বলছি যে সাংবিধানিক কমিটি গঠিত হতে হবে, জাতীয় সাংবিধানিক কমিটি এনসিসি গঠন হতে হবে। বিএনপি কিন্তু এনসিসি গঠনের সাথে একমত না। এখন এনসিসি গঠন হলে হবে কি, বিভিন্ন সাংবিধানিক দায়িত্বে বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে কারা বসবে বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু অনেকখানি নির্ভর করবে এনসিসির উপর। আমরা যেটা জুলাই আগস্টে দেখেছি যে শেখ হাসিনা নিজেই বলে দিচ্ছে কি করতে হবে, গুলি করতে হবে না মারতে হবে, শেখ হাসিনার কোনো জবাবদিহিতার জায়গা নেই। তো আমরা যখনই বলছি যে একজন প্রধানমন্ত্রী তার জবাবদিহিতার আন্ডারে তাকেও থাকতে হবে, এবং একই সাথে আমরা যখন বলছি যে একটা শাসন ক্ষমতায় এমন কেউ মানে একক আধিপত্য তৈরি করতে পারবে না। দেখুন, জুলাই আগস্টের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু একটি আকাঙ্ক্ষা কিন্তু খুবই শক্তিশালী, যে আর কেউ যেন ফেসিস্ট না হয়ে উঠতে পারে বা আর কেউ যেন শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারে। তো আমরা কিন্তু মূলত সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যে স্টেট পাওয়ার, সেই স্টেট পাওয়ার যেন ব্যালেন্স হয়, এই পাওয়ার যেন একক না হয়ে ওঠে। যেমন একটা আমি যদি ছোট উদাহরণ দিই, যেমন মনে করেন আমাদের একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন, যে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে, সেখানে আপনি বুঝবেন কেন আমাদের রাষ্ট্র দুর্বল, আসলে আমাদের কেন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কেন দুর্বল। আপনি একটি সার্চ কমিটি করা হয়, এই সার্চ কমিটিতে কে কারা কারা নিয়োগপ্রাপ্ত হন, প্রধান বিচারপতির সুপারিশক্রমে একজন আপিল বিভাগের বিচারক এবং একজন হাইকোর্ট ডিভিশনের বিচারক। তো এই দুইজনের মধ্যে এখন আপনি চিন্তা করেন প্রধান বিচারপতি কিভাবে নিয়োগপ্রাপ্ত হন। প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি তার নাম ডিক্লেয়ার করে। তাহলে এখানেও কিন্তু এক প্রকার মানে আমার লোক বসানোর প্রবণতা প্রধানমন্ত্রীর পক্ষে করা সম্ভব।